একজন মানুষের মহত্ব, উদারতা সবই নির্ভর করে তার চিন্তার উপর। এই চিরন্তন সত্যটি ইতিহাসের পাতায় বহুবার প্রমাণিত হয়েছে। এলন মাস্ক, স্টিভ জবস কিংবা জেফ বেজসের মতো সফল ব্যক্তিদের জীবনী ঘাঁটলে দেখা যায় তাদের সাফল্যের মূল ভিত্তি ছিল তাদের অসাধারণ চিন্তা শক্তি। বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল তার জনপ্রিয় বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে একটি শক্তিশালী কথা বলেছেন, তুমি যা ভাবো তুমি ঠিক তাই হয়ে ওঠো। অর্থাৎ মানুষের মন যা বিশ্বাস করতে পারে মানুষ তা অর্জনও করতে পারে। কিন্তু এখানেই একটি বিরাট প্রশ্ন জাগে, যদি ভাবলেই সব হতো তবে কেন পৃথিবীর অধিকাংশ মানুষ সফল হতে পারছে না? তারা কি নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবে না? তারা কি নিজেদের সুপ্ত সম্ভাবনা দেখতে পায় না? সমস্যাটা আসলে কোথায়? আজকের গল্পে আমরা এই কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব। এই গল্পটি আপনাকে শেখাবে শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, সেই স্বপ্নের ওপর বিশ্বাস রাখা এবং সঠিক মানসিকতা তৈরি করা কতটা জরুরি। চলুন জীবনের এক শক্তিশালী শিক্ষা নেওয়া যাক। একবার একটা ব্যস্ত রেল স্টেশনে এক ভিক্ষুক বাস করত। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের কাছে হাত পাতাই ছিল তার নিত্যদিনের কাজ। একদিন সে ভিক্ষা করার সময় প্ল্যাটফর্মে একজন ব্যবসায়ীকে নামতে দেখল। লোকটির পরনে ছিল দামি স্যুট, আর তার চালচলন দেখে ভিক্ষুকটি মনে মনে ভাবল, এই মানুষটা নিশ্চয়ই অনেক ধনী। আমি যদি এর কাছে হাত পাতি তবে সাধারণ যাত্রীদের চেয়ে ও নিশ্চয়ই আমাকে অনেক বেশি কিছু দেবে। এই আশায় বুক বেঁধে ভিক্ষুকটি দ্রুত সেই ব্যবসায়ীর কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল। কিন্তু অবাক করা বিষয় হল, ব্যবসায়ী পকেট থেকে টাকা বের করার বদলে স্থির দৃষ্টিতে ভিক্ষুকটির দিকে তাকালেন। তারপর শান্ত গলায় প্রশ্ন করলেন, তুমি কি সারা জীবন শুধু মানুষের কাছ থেকে নিতেই শিখেছ? বিনিময়ে কখনো কাউকে কিছু দিয়েছ কি? ভিক্ষুকটি এমন প্রশ্ন শুনে চমকে গেল। এমন প্রশ্ন আগে কখনো শোনেনি। সে আমতা আমতা করে বিভ্রান্ত হয়ে উত্তর দিল, স্যার, আমি তো সামান্য এক ভিখারি, ভিক্ষা করেই আমার দিন চলে। আমার কাছে তো কিছুই নেই, আমি মানুষকে কি দেব? যদি তুমি মনে প্রাণে বিশ্বাস করো যে তোমার কাউকে দেওয়ার মতো কিছুই নেই, তবে জেনে রেখো, কারোর কাছে কিছু চাওয়ার অধিকারও তোমার নেই। প্রকৃতি কেবল তাকেই দেয় যে বিনিময় করতে জানে। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাসী। তুমি যদি আমাকে কিছু দিতে পারো তবেই বিনিময়ে আমি তোমাকে কিছু দেব, কিন্তু তোমার যদি দেওয়ার মতো কিছুই না থাকে তবে আমার থেকেও কিছু পাওয়ার আশা করো না। এ কথা বলে ব্যবসায়ী হেঁটে ট্রেনে উঠে চলে গেলেন। ট্রেন ছেড়ে দিল, কিন্তু স্টেশনের ভিড়ে ভিখারি যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে শুধু ওই কথাগুলোই প্রতিধ্বনির মতো বাজতে লাগল। এত বছর ধরে সে হাত পেতে আসছে। অনেকে তাকে গালি দিয়েছে, অনেকে এড়িয়ে গেছে, কিন্তু কেউ তো কখনো এমন কথা শোনায়নি। লোকটা তাকে অপমান করেনি, রুক্ষ কথাও বলেনি। সে শুধু একটা কঠোর সত্য মুখের উপর বলে গেছে। ভিখারিটি নিজেকেই প্রশ্ন করল, সত্যি তো, আমি যদি কাউকে কিছুই দিতে না পারি তবে মানুষ কেন আমাকে কিছু দেবে? এতদিন আমি শুধু মানুষের করুণা চেয়েছি, কিন্তু বিনিময়ে তো কিছুই দেইনি। হয়তো এই কারণেই আমার ঝুলি কখনো ভরে না, কারণ আমি শুধুই গ্রহীতা, দাতা নই। সেদিন রাতে স্টেশনের এক কোণে শুয়ে তার দু চোখে ঘুম এলো না। গভীর চিন্তায় সে ডুবে গেল। আমার কি আছে? আমি তো সামান্য এক ভিখারি। আমার পকেট শূন্য, ঘর নেই, সম্পদ নেই। আমি মানুষকে কি দিতে পারি? তবুও ব্যবসায়ীর সেই বাণী তার মগজে গেঁথে রইল, পেতে হলে আগে দিতে হবে। এই চিন্তায় কেটে গেল দুটো দিন। এই দুদিন সে কারো কাছে হাত পাতল না, ভিক্ষা চাইল না। ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু তার চেয়ে বড় ক্ষুধা ছিল উত্তরের। সে শুধু নিজের ভেতরে উত্তর খুঁজতে লাগল, কি সেই জিনিস যা একজন ভিখারিও মানুষকে দিতে পারে। তৃতীয় দিনের দুপুর, স্টেশনের এক কোণে বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পড়ল রেল লাইনের ধারের ঝোপের দিকে। সেখানে অযত্নে ফুটে আছে একগুচ্ছ বুনো ফুল। উজ্জ্বল রঙের ফুলগুলো যেন হাসছে। হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো, যদি শুধু নেওয়ার বদলে কিছু দেওয়া যেত, যদি কেউ আমাকে কয়েন দেয় আমি তাদের একটা ফুল দিই। সে এগিয়ে গিয়ে ফুলগুলো সাবধানে তুলে নিয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো। কিছুক্ষণ পর প্রথম এক যাত্রী তার দিকে পয়সা বাড়িয়ে দিল। ভিখারিটি টাকাটা নিল এবং বিনিময়ে হেসে যাত্রীর হাতে একটা ছোট্ট ফুল তুলে দিল। কি আশ্চর্য! যাত্রীটি বিরক্ত হওয়ার বদলে অবাক হল, তারপর খুশি হয়ে ফুলটি তার হাতে নিল। কেউ কেউ তাকে ধন্যবাদও জানাল। ভিখারিটি লক্ষ্য করল এক অবিশ্বাস্য পরিবর্তন। অন্য দিনের তুলনায় আজ অনেক বেশি মানুষ তাকে টাকা দিচ্ছে। তবে সে একটি বিশেষ প্যাটার্ন বা নিয়ম লক্ষ্য করল। যতক্ষণ তার কাছে দেওয়ার মতো ফুল ছিল, মানুষ অকৃপণ হাতে দান করেছে,
কিন্তু ফুল শেষ হয়ে যেতেই দানের পরিমাণ আবার কমে গেল। সে বুঝতে পারল সেই ব্যবসায়ীর কথার মর্মার্থ। মানুষ আসলে শুধু দিতে চায় না, তারা কিছু পেতে ভালোবাসে। ভিখারি হিসেবে নয়, মানুষ তাকে পছন্দ করেছে দাতা হিসেবে। ঠিক সেই মুহূর্তে সেই ব্যবসায়ী আবার ট্রেনের জানলায় বসে আছেন। আজ আর ভিখারির মনে কোনো দ্বিধা নেই, নেই কোনো হীনমন্যতা। সে এক রাস উত্তেজনা নিয়ে দৌড়ে গেল জানলার কাছে। ব্যবসায়ীর চোখের দিকে তাকিয়ে সে পরম আত্মবিশ্বাসের সাথে বলল, স্যার, আজ কিন্তু আমার কাছে আপনাকে দেওয়ার মতো জিনিস আছে। আজ আমি শুধু নিতে আসিনি। আপনি যদি আমাকে কিছু দেন, আমিও আপনাকে খালি হাতে ফেরাব না। আমার কাছে আপনার জন্য এই ফুলটি আছে। ভিখারির আত্মবিশ্বাসী কথা শুনে ব্যবসায়ী মুচকি হাসলেন। তিনি পকেট থেকে কিছু টাকা ভিখারির হাতে দিলেন এবং বিনিময়ে তার হাত থেকে ফুলের তোয়াটি নিলেন। ব্যবসায়ী বললেন, সাব্বাস, আজ তুমি আসলেই আদান প্রদানের প্রকৃত মূল্য বুঝতে পেরেছ। মনে রেখো, আজ থেকে তুমি আর ভিখারি নও, তুমি একজন ব্যবসায়ী। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। ভিখারিটি প্ল্যাটফর্মের ঠায় দাঁড়িয়ে রইল চলন্ত ট্রেনের দিকে, কিন্তু তার মনের ভেতরে তখন এক বিশাল ঝড় চলছে। ব্যবসায়ীর শেষ কথাটি তার কানে বাজতে লাগল, তুমি একজন ব্যবসায়ী। সে গভীর চিন্তায় মগ্ন হল। হঠাৎ তার মস্তিষ্কে এক নতুন সত্যের আলো জ্বলে উঠল। সে মনে মনে বলল, আমি কি সত্যিই ব্যবসায়ী? মানুষগুলো আজ আমাকে দয়া করে টাকা দেয়নি, তারা আমাকে টাকা দিয়েছে কারণ আমি ফুল দিয়েছি। তারা আমাকে ভিক্ষা দেয়নি, তারা ফুলের দাম দিয়েছে। তার মানে আমার একটা ব্যবসা আছে। মুহূর্তের মধ্যে তার মেরুদণ্ড সোজা হয়ে গেল। সে বুঝতে পারল তার আর এই স্টেশনে পড়ে থাকার প্রয়োজন নেই। সে আর ভিখারি নয়, সে এখন ভ্যালু বা মূল্য দিতে জানে। উত্তেজিত হয়ে সে সেদিনই এক কঠোর সিদ্ধান্ত নিল। সে তার ভিক্ষার ঝুলি ছুঁড়ে ফেলে দিল এবং স্টেশন ছেড়ে বেরিয়ে গেল, আর কোনোদিন ভিক্ষুক হিসেবে ফিরে না আসার প্রতিজ্ঞা নিয়ে। ঠিক 6 মাস পরের ঘটনা। সেই একই রেল স্টেশন, একই প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নামলেন দুজন স্যুটেড বুটেড ভদ্রলোক। দুজনের পরনে দামি কোট প্যান্ট, চোখে মুখে আজিজত্ব। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করলেন, কিন্তু একজন অপরজনের দিকে তাকিয়ে কিছুটা বিভ্রান্ত হলেন। আপনার চেহারা খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছেন না। কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলেন, মাফ করবেন, আমি কি আপনাকে চিনি? আপনাকে খুব চেনা মনে হচ্ছে। অপরজন একগাল হেসে উত্তর দিলেন, হ্যাঁ স্যার, আপনি আমাকে খুব ভালো করেই চেনেন। আমাদের এর আগেও 2 বার দেখা হয়েছে, ঠিক এই স্টেশনেই, এই ট্রেনের সামনে। ব্যবসায়ীর কিছুতেই মেলাতে পারছেন না এই স্মার্ট লোকটির সাথে তার কবে দেখা হলো। তখন সেই যুবকটি মুচকি হেসে বলল, হ্যাঁ স্যার, আমিই সেই ভিক্ষুক যাকে আপনি টাকা দিতে মানা করেছিলেন, আর পরে আমি আপনার কাছে ফুল বিক্রি করেছিলাম। ব্যবসায়ীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, তুমি সেই ভিক্ষুক? এটা অবিশ্বাস্য, কিন্তু এই অল্প সময়ে তোমার জীবনে এত বড় পরিবর্তন কিভাবে এলো? সাবেক সেই ভিক্ষুক, যে এখন একজন সফল ব্যবসায়ী, আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটি শিখিয়েছিলেন। আমরা কেবল তখনই কিছু পাই যখন আমরা দিতে জানি। সেদিন আমি বুঝেছিলাম আমি আসলে কখনোই জন্মগতভাবে ভিখারি ছিলাম না। আমি সবসময় একজন ব্যবসায়ীই ছিলাম, শুধু নিজেকে সেই চোখে দেখতে শেখার অভাব ছিল। ব্যবসায়ীটি মুগ্ধ হয়ে তার দিকে তাকালেন। আজ তারা কেউই কারো চেয়ে ছোট নন, তারা দুজনেই সফল এবং সমান অবস্থানে দাঁড়িয়ে একে অপরের সাথে হাত মেলালেন। এরপর দুজনে নিজ নিজ গন্তব্যের ট্রেনে উঠে পড়লেন, একই প্ল্যাটফর্ম থেকে, কিন্তু একদম নতুন এক ভবিষ্যতের দিকে। আমাদের জীবন ঠিক তেমনভাবেই ভরে ওঠে যেমনটা আমরা নিজেদের ভাবি। আপনার মহত্ব আপনার চিন্তার উপর নির্ভর করে। যদি নিজেকে ছোট ভাবো, তবে তুমি সারা জীবন সীমাবদ্ধতার ঘেরাটোপে আটকে থাকবে। আর যদি সম্ভাবনাকে চিনতে পারো, তবে তুমি পাহাড় সমান বাধা টপকে বড় কিছু অর্জন করতে পারবে। নিজেকে কখনো সীমাবদ্ধ করো না। নিজেকে শক্তিশালী, সক্ষম আর সফল মানুষ হিসেবে কল্পনা করো, কারণ যখন তোমার চিন্তা বদলাবে, ঠিক তখনই তোমার ভবিষ্যৎ বদলাবে।